ওই যে দাড়িতে আছে, টুপিতে আছে, তাসবিতে আছে, পাগড়িতে আছে, মসজিদে আছে, রোজায় আছে, হজে আছে, জাকাতে আছে, ইসলামী অর্থনীতি কায়েম করা, সুদমুক্ত সমাজ গড়ে তোলার দায়িত্বটা আপনার জন্য আল্লাহ ফরজ করেছেন। এই ফরজ কাজ বাদ দিয়া যতই আপনি সুন্নতের পাবন্দি করেন, আপনি নিজেকে মুত্তাকি মনে করেন, আপনি মুত্তাকি হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সুদমুক্ত অর্থনৈতিক ব্যবস্থা কায়েমের চেষ্টা আন্দোলন আপনি করবেন না, আপনি তাকওয়াবান হতে পারবেন না। আপনি যতই সুফি সাজেন, 36 হাত লম্বা পাগড়ি পরে লাভ হবে না, 72 হাত লম্বা জুব্বা পরে কোনো ফায়দা হবে। সুদমুক্ত অর্থনীতি ব্যবস্থা কায়েমের চেষ্টা যদি না করেন, কোনো না কোনোভাবে প্রত্যেকটা মানুষ রাষ্ট্রের আইনের কারণে কোনো না কোনোভাবে সুদের সাথে জড়িয়ে পড়বেই। এখান থেকে বাঁচার ইমামেরও কোনো সুযোগ নেই। ব্যাংকে লেনদেন করতে হয় না ইমামদেরকে? ইমামরা ব্যবসা বাণিজ্য করে না, করে কিনা? ওখানে টাকা জমা রাখলে এমনিতে ফাও ফাও সুদ ঢুকায়, ঠিক না? সমস্যা আছে, জটিলতা আছে। এই জটিলতা থেকে মুক্ত করতে পারে কোরআন ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা। আল্লাহ পাক সহি বুঝদান করুক, বলে না আমিন। তাকওয়া কি জিনিস এইটা যদি না বুঝেন, তাহলে তাকওয়া অর্জনের ফর্মুলা গ্রহণ করতে পারবেন না। আগে তাকওয়া সম্পর্কে আমরা ব্যাখ্যা করব। সম্মানিত দিনী ভাইরা, তাকওয়া শব্দের আভিধানিক অর্থ হলো ভয় করা। কি করা? একটু কথা বলবেন। এটা একটা শ্রেণী কক্ষ। এটা কি শ্রেণী কক্ষ? আপাতত আমি আপনাদের টিচার, আর আপনার আমার কি স্টুডেন্ট। কথা বলতে হবে, তাহলে আপনারা এখান থেকে জ্ঞান অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে তাকওয়ার আভিধানিক অর্থ হলো ভয় করা। কি করা? ভয় করা। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। এখানে তাকওয়া শব্দ ব্যবহার হয়েছে আল্লাহকে ভয় করার অর্থে। এর পারিভাষিক অর্থ হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমসালুল আওয়ামিরি ওয়াজতিনাবুজ জাওয়াজিরি। আল্লাহ ও তার রাসূলের সকল আদেশ মানা ও নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকার নাম হলো তাকওয়া। আমি কি কথাটা বোঝাতে পেরেছি? তাকওয়ার পারিভাষিক অর্থ হলো আল্লাহ ও তার রাসূলের সকল আদেশ মানা এবং আল্লাহ ও তার রাসূল কর্তৃক নিষিদ্ধ সকল বিষয়কে পরিহার করা। এর নাম হলো তাকওয়া। এখন আপনি রমাদানে রোজা রাখছেন। কি রাখছেন? কথা বলেন। রোজা রাখছেন, এটা আল্লাহর হুকুম না? আল্লাহর কি হুকুম? আল্লাহর নবীজির আদেশ হলো তোমরা সাহারি খাও, তোমরা তারাবি পড়ো। আমরা এটাও পালন করছি। এটা রাসূলের হুকুম কিনা বলেন তো? হ্যাঁ, রাসূল এই সুন্নাহ আমাদেরকে দিয়েছেন। তিনি আমাদের জন্য নেকি অর্জনের মাধ্যম তিনি দেখিয়ে দিয়ে গেছেন। তাহলে আল্লাহর হুকুম রোজা, রাসূলের হুকুম, রাসূলের আদেশ হলো তারাবি, সাহারি, ইফতারি, এগুলো আমরা পালন করছি। এখানে আল্লাহর আদেশ যথাযথভাবে আমরা এই রোজার ক্ষেত্রে আমরা পালন করছি মাহে রমাদান মাসে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম কি শুধু মাহে রমাদানের রোজা, আর আল্লাহর নবীজির আদেশ কি শুধুমাত্র সাহারি, তারাবি আর ইফতারি, নাকি আরো আছে হুকুম? বলেন তো, আছে কিনা? আছে। এখন আপনি যথাযথভাবে মাহে রমাদানের রোজা, মাহে রমাদানের সাহারি, ইফতারি, তারাবি, এগুলো আপনি যথাযথভাবে পালন করলেন, কিন্তু আল্লাহ এবং তার রাসূল কর্তৃক অসংখ্য নির্দেশ এবং অসংখ্য নিষেধ রয়েছে, এগুলো আপনি একটাও মানলেন না। তাহলে কি আপনি তাকওয়া অর্জন করতে পারলেন? কারণ তাকওয়া শব্দের পারিভাষিক অর্থ হলো আল্লাহ এবং তার রাসূল কর্তৃক সকল আদেশ মেনে চলা এবং আল্লাহ এবং তার রাসূল কর্তৃক যাবতীয় বিধিনিষেধকে মেনে চলা। যেটাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন সেটার কাছেও না যাওয়া, সেটাকে গ্রহণ করা তো দূরের কথা, ঠিক কিনা? তাহলে তাকওয়া অর্জনের পারিভাষিক অর্থ হলো এটা। সম্মানিত দিনী ভাইরা, এখন আসুন আমরা বিভিন্ন সাহাবীদের তাকওয়া সম্পর্কে আমরা তাদের মতামত জানি। তাকওয়াটা কি, আমরা তাকওয়াটা আজকে বুঝতে চাই। যেহেতু মাহে রমাদান এসেছে, তাকওয়া অর্জনের মাস হিসাবে আমরা তাকওয়া নিয়ে ব্যাখ্যা করব। প্রয়োজনে এটার ব্যাখ্যা করতে যদি সময় শেষ হয়ে যায়, অবশিষ্ট আলোচনা পরে করা হবে ইনশাআল্লাহ। কিন্তু তাকওয়া সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করতে চাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তাকওয়ার অর্থ হচ্ছে আল্লাহর আদেশের আনুগত্য করা, তার নাফরমানি না করা, আল্লাহকে স্মরণ করা এবং তাকে ভুলে না যাওয়া। তাকে ভুলে না যাওয়া কে বলছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তাকওয়ার অর্থ হচ্ছে আল্লাহর আদেশের আনুগত্য করা। এখন কি আল্লাহর আদেশ শুধু রোজা রাখা, না আরো আদেশ আছে? কথা বলেন, আরো আদেশ আছে কিনা?
5 ওয়াক্ত নামাজ কার আদেশ? কথা বলেন, কার আদেশ? আল্লাহর আদেশ। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহর আদেশ। অনেক মানুষ আছে রোজা রাখে, নামাজ পড়ে, আছে না? এমন মুসলমান আছে না? তাহলে আপনি রোজা রাখলেন, আল্লাহর আদেশ মানলেন, আর অপরদিকে নামাজ না পড়ে আল্লাহর নাফরমানি করলেন, ঠিক না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, তাকওয়ার অর্থ হচ্ছে আল্লাহর আদেশের আনুগত্য করা, আল্লাহর সাথে নাফরমানি না করা। বান্দা রোজার বেলায় আল্লাহর আদেশের আনুগত্য করে, আর 5 ওয়াক্ত নামাজের বেলায় আল্লাহর সাথে নাফরমানি করে, তাহলে এর নাম তাকওয়া, এর নাম তাকওয়া কিন্তু নয়। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তাকওয়ার অর্থ হচ্ছে আল্লাহকে স্মরণ করা। আল্লাহকে কি করা? স্মরণ করা, এবং আল্লাহকে ভুলে না যাওয়া। আপনি মসজিদে এসেছেন আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করেছেন বলেই মসজিদে এসেছেন। এখানে এসে আপনি আল্লাহকে স্মরণ করছেন, কিন্তু মসজিদের বাহিরে যাওয়ার পরে বাড়িতে গিয়ে আপনার ব্যবহার এত খারাপ, আপনার মুখের ভাষা এত খারাপ, আপনার আচরণ এত খারাপ, আপনার আচরণে আপনার স্ত্রী অতিষ্ঠ হয়ে গেছে, আপনার আচরণে আপনার প্রতিবেশী অতিষ্ঠ হয়ে গেছে। আপনি যখন অন্যের সাথে দুর্ব্যবহার করছেন, তখন কি আপনি আল্লাহর স্মরণ থেকে দূরে সরে গিয়েছেন? আপনি কি আল্লাহকে ভুলে গিয়েছেন? হ্যাঁ, আপনি আল্লাহকে ভুলে গিয়েছেন, কারণ আল্লাহ প্রতিবেশীকে কষ্ট দিতে নিষেধ করেছেন, ভালো আচরণ করার উপদেশ আল্লাহ দিয়েছেন, আদেশ আল্লাহ দিয়েছেন। আপনি মসজিদে এসে আল্লাহকে স্মরণ করলেন, আর বাড়িতে গিয়ে আল্লাহকে ভুলে গিয়ে প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার, আপনার বাবা মার সাথে আপনার আচরণ ভালো না, তাহলে এটা তো তাকওয়ার পরিচয় বহন করে না। কারণ মসজিদে আল্লাহকে স্মরণ, বাইরে গিয়ে আল্লাহকে ভুলে যাওয়া, এর নাম তাকওয়া হতে পারে? ঠিক যেমনি ভাবে মসজিদে আল্লাহকে স্মরণ করবেন, ব্যবসা করার ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করে ব্যবসা করতে হবে। খারাপ মালটাকে ভালো বলে চালিয়ে দিচ্ছেন, এইটা ভালো মাল, এইটা নেন, কিন্তু আপনার এই মালটাই কি খারাপ। কথা বলেন না কেন? কথা কি বুঝতেছেন আমার? ব্যবসা করতে গিয়ে আপনি আল্লাহকে ভুলে যাচ্ছেন, খারাপ মালটা এইটা মানে নিচে উপরে সামান্য কিছু ভালো মাল দিয়ে নিচে সব খারাপ মাল, আর বিক্রি করার সময় বলতেছেন এগুলো সব ভালো, দেওয়ার সময় নিচ থেকে খারাপটা বের করে আপনি 2-1টা ভালো দিয়ে সব খারাপগুলো দিচ্ছেন। তাহলে এখানে আপনি বেচা কেনার ক্ষেত্রে কি আল্লাহকে আপনি ভুলে যাচ্ছেন না? তাহলে মসজিদে এসে আল্লাহকে স্মরণ করছেন, রোজা রাখার ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করছেন, আর ব্যবসা করার ক্ষেত্রে আল্লাহকে ভুলে যাচ্ছেন, এর নাম তাকওয়া নয়। সকল ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করার নাম হলো তাকওয়া। সকল ক্ষেত্রে আল্লাহর নিষেধকে মেনে জীবনযাপন করার নাম হলো তাকওয়া। সম্মানিত দিনী ভাইরা, ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি আনহু বলেছেন, দিনে রোজা রাখা কিংবা রাত্রি জাগরণ করে ইবাদত করা, এ দুটোর আংশিক আমলের নাম তাকওয়া নয়। কেউ কথা বলবেন না, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, আপনাদের জন্য খুব প্রয়োজনীয় কথা। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি আনহু বলছেন, দিনের বেলা রোজা রাখা আর রাত্রি জাগরণ করে ইবাদত করা, এই দুটো আংশিক আমলের নাম তাকওয়া নয়। তাকওয়া আরো অনেক কিছু আছে। শুধু 2টা কাজ করলেই আপনি তাকওয়া অর্জন করলেন, 2টা কাজ করলেই জান্নাতের গ্যারান্টি পেলেন, 2টা কাজ করলেই গুনাহ থেকে মুক্তি পেলেন, তা নয়। আপনার আরো অনেক বিষয় রয়েছে। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি আনহু বলছেন, বরং তাকওয়া হচ্ছে আল্লাহ যা ফরজ করেছেন তা পালন করা, এবং আল্লাহ যা হারাম করেছেন তা পরিহার করা, এর নাম হলো তাকওয়া। তাহলে তাকওয়ার ব্যাখ্যা কি আপনারা বুঝতে পারতেছেন? আল্লাহ যা আদেশ দিয়েছেন তাই মানতে হবে। আপনি রোজা রাখছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনার উপরে যাকাত ফরজ হয়েছে, আপনি যাকাত দেন না। কথা বলেন না কেন? যাকাত ফরজ হয়েছে, যাকাত দেন না। আপনার বোনের সম্পত্তি আপনি মেরে খেয়েছেন, আপনার ফুফুর সম্পত্তি জোর করে দখল করে আছেন, ছেড়ে দেন না। আপনার প্রভাব খাটিয়ে আপনি সেটাকে জোর জবরদস্তি করে খাচ্ছেন। তাহলে মসজিদে এসে আল্লাহকে স্মরণ করলেন, আপনার বোনের সম্পদ, আপনার ফুফুর সম্পদ তাদেরকে বুঝিয়ে দেয়া, এটা আপনার জন্য ফরজ করেছেন কে? আল্লাহ ফরজ করেছেন। এটা সুন্নত দায়ী আমল না যে ছেড়ে দিলেও সমস্যা হবে না, খুব বেশি ক্ষতি হবে না, এটা ফরজ। সুতরাং আপনি ওই জায়গায়ও আল্লাহর আদেশ মানতে হবে, তাদের প্রাপ্য তাদেরকে বুঝিয়ে কি দিতে হবে। আপনি আপনার পিতামাতার সাথে ভালো আচরণ করা, ভালো ব্যবহার করা, এটা আল্লাহ ফরজ করেছেন।
আল্লাহ যেখানে নিজের ইবাদতের কথা বলেছেন সেখানে পিতামাতার সাথে ভালো আচরণের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি মসজিদে আল্লাহকে স্মরণ করলেন, রোজা রাখার মাধ্যমে আল্লাহকে স্মরণ করলেন, কিন্তু পিতামাতার দায়িত্ব আপনি পালন করছেন না। প্রত্যেক দিন সাহারিতে আপনি হয়তোবা আলাদা খান, 3-4 ভাই, বাপ মা হয়তোবা এক ভাইয়ের পাশে খায়, কিন্তু আপনি প্রত্যেক দিন সাহারিতে মাছ খাচ্ছেন, মাংস খাচ্ছেন, ইফতারিতে রকমারি ফ্যাশনের আপনি ইফতারি করছেন, কিন্তু আপনার আব্বা আর আম্মা যে ভাইটার সাথে খায় সে ভাইটা কতটুকু ইফতারির ব্যবস্থা করতে পেরেছে এ খবর আপনি নিতে জানেন না, এ খবর আপনি নিতে পারেন না। তাহলে আপনি আল্লাহকে ভয় করেন? আপনি তাকওয়া অর্জন করতে পেরেছেন? রোজা রাখার মাধ্যমে আপনি তাকওয়া অর্জন করতে পারেন নাই। আপনার দায়িত্ব ওই পিতামাতাকে আপনি যা খাবেন তাই খাওয়ান, বরং আপনার চেয়ে তাকে ভালো খাওয়াবেন। এটাই হলো নবীজির শিক্ষা। এটা কার শিক্ষা? এটা হলো বিশ্ব নবীজির শিক্ষা। সম্মানিত দিনী ভাইরা, সুতরাং তাকওয়া শুধু এর মধ্যেই সীমাবদ্ধ নয়। আসুন আমরা তাকওয়ার আরো ব্যাখ্যা করব। তাকওয়ার ব্যাপারে আমাদের মধ্যে অনেক ভুল বুঝাবুঝি রয়েছে। কি বুঝাবুঝি রয়েছে? ভুল বুঝাবুঝি রয়েছে। সম্মানিত দিনী ভাইরা, কিছু লোক আছে যারা ইসলামের ফরজ, ওয়াজিব এবং হারাম কাজ সম্পর্কে ওয়াকিফাল নন। তারা বিশেষ কিছু সুন্নত, নফল কাজ করে নিজেদেরকে মুত্তাকি মনে করে, আর অন্যদেরকে মুত্তাকি মনে করে না। এমন কিছু লোক আমাদের সমাজে আছে। ইসলামের ফরজ, ওয়াজিব এবং হারাম সম্পর্কে তাদের মোটেও জ্ঞান নেই। ইসলামের আংশিক কিছু সুন্নত আর নফল আমল নিজের জীবনে বাস্তবায়ন করে তারা মনে করে আমরাই প্রকৃত মুত্তাকি, আর অন্যরা যারা আছে এরা মুত্তাকি নয়। এইরকম কিছু মানুষ আছে। ইসলামের আংশিক কিছু সুন্নত আর নফলকে ধারণ করার নাম তাকওয়া নয়। জীবনের সকল ক্ষেত্রে ইসলামকে গ্রহণ করার নাম হলো তাকওয়া। আপনাকে জানতে হবে ইসলাম কোনটাকে ফরজ করেছেন, আপনাকে জানতে হবে ইসলাম কোনটাকে হারাম করেছেন, আপনাকে জানতে হবে ইসলাম কোনটাকে ওয়াজিব করেছেন। যদি আপনি এটা উপলব্ধি করতে না পারেন, এই জ্ঞান অর্জন করতে না পারেন, কারো কাছ থেকে জেনে নিতে না পারেন, আর আপনি সামান্য কিছু তাসবিহ, তাহলিল, পাগড়ি পরিধান করে, লম্বা পোশাক পরে মসজিদের মধ্যে এসে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর ইসলামের যাবতীয় বিধিবিধান, হুকুম আহকাম, অন্যের হক, পিতামাতার হক, গরিবের হক, প্রতিবেশীর হক, সমাজের মানুষের হক, সব কিছু যদি আপনি ভুলে যান, আপনি যদি মনে করেন এর নাম তাকওয়া, আমি তো সবচেয়ে বড় তাকওয়াবান, আমার মাথা থেকে পা পর্যন্ত ইসলাম, আমি মসজিদ ছাড়া কোনো কিছু বুঝি না, আমি দুনিয়ার কোনো চিন্তা নিয়ে মাথা ঘামাই না, আমি শুধু আল্লাহর ধ্যানে পড়ে থাকি, আপনি যদি মনে করেন এইটুক আমলের নাম তাকওয়া, এইটুক আমলের মধ্যেই তাকওয়া সীমাবদ্ধ, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। কারণ ইসলাম যেমন মসজিদে নামাজ পড়ার নাম তাকওয়া, ইসলাম যেমন পরিবারে গিয়ে পরিবারের সাথে ভালো আচরণ, পিতামাতার হক আদায় করার নাম যেমন তাকওয়া, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার নাম যেমন তাকওয়া, এই সমাজের প্রয়োজনে সামাজিক কাজগুলো করার নামও তাকওয়া। এই রাষ্ট্রের প্রয়োজনে, এই সমাজের প্রয়োজনে সমাজের নেতৃত্বের দায়িত্ব আপনার কাঁধে তুলে নেওয়া, সমাজের মানুষের দায়িত্ব আপনার কাঁধে তুলে নেওয়া এবং মানুষের জন্য ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার কাজে আপনার সামিল হওয়া, এটার নামও তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষকে নামাজের দাওয়াত দেন নাই, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষকে রোজার দাওয়াত দেন নাই, আমার নবী যেমনি নামাজের দাওয়াত দিয়েছেন, যেমনি রোজার দাওয়াত দিয়েছেন, ঠিক তেমনি ভাবে সমাজ থেকে সকল প্রকার অসঙ্গতি, সকল প্রকার অপকর্ম, সকল প্রকার জুলুমকে একদম মূলোৎপাটন করার জন্য আমার নবী ভূমিকা রেখেছেন, দায়িত্ব পালন করেছেন। শুধু ইসলামের এই মুসলিমেও কিছু ইবাদতের দাওয়াত দিয়ে আমার নবী ক্ষান্ত হন নাই, সমাজকে সংস্কার করার জন্য আমার নবী দায়িত্ব কাঁধে তুলে নিয়ে দায়িত্ব পালন করেছেন, ঠিক কিনা? যদি শুধু এই মাথা থেকে পা পর্যন্ত ইসলাম ধারণ করে মসজিদে এসে নামাজ পড়া আর রোজা রাখলেই যদি পরিপূর্ণ তাকওয়া অর্জন হতো, তাহলে আমার নবীজি মসজিদ থেকে বাহিরে যেতেন না, মসজিদের মধ্যে খানা নিয়ে এসে খানা খেয়ে সেখানে বসে থাকতেন, নামাজ পড়তেন আর শুধু তাসবিহ জপতেন, ঠিক কিনা? কথা বলেন না কেন? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে নাকি? কেউ কষ্ট পাচ্ছেন না? এগুলো বাস্তবতা, এগুলো কি বাস্তবতা, এগুলো বাস্তব কথা। এখান থেকে শিক্ষা নিতে হবে। ইসলাম শুধু সামান্য হাতের মুঠোয় কিছু আমল শিখেছেন, এই হাতের মুঠোর আমলের মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয়। আপনি তাকওয়া অর্জন করতে চান, আপনি রোজা রাখেন, ওদিকে গিয়ে সুদ খান, আপনি রোজা রাখেন, জমির আইল ঠেলেন, আপনি রোজা রাখেন, মানুষের সম্পদ মেরে খান,
আপনি তাকওয়া অর্জন করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কন্টিনিউ বলতেই থাকি। অবশ্যই আপনি জমির আইল ঠেলে, আপনি যদি 1 ইঞ্চি জমি অন্যের আইল ঠেলে যদি দখল করে চাষাবাদ করে খান, ওই 1 ইঞ্চি জমির যে উপার্জন, যে সম্পদ, এটা কি আপনার জন্য হালাল না হারাম? কথা বলেন, হালাল না হারাম? হারাম খাইলে কি ইবাদত কবুল হয়? কথা বলেন। ওইটাকে হারাম কে করেছেন? ওইটাকে হারাম কে করেছেন? অন্যের জমি অন্যায়ভাবে দখল করে ভোগ করাটাকে হারাম কে করেছেন? কথা বলেন। আল্লাহ হারাম করেছেন। আপনি আল্লাহর আদেশ রোজা মানেন, আল্লাহর আদেশ নামাজ মানেন, আল্লাহর আদেশ হজ মানেন, আল্লাহর আদেশ জাকাত মানেন, আল্লাহর নিষেধ জমির আইল ঠেলা যাবে না, ওইটা আপনি মানেন না। তাহলে কি ওই জায়গায় আল্লাহকে স্মরণ রাখলেন? ওই জায়গায় আল্লাহকে ভয় করলেন? যদি ওই জায়গায় আল্লাহকে ভয় না লাগে, ওই জায়গায় যদি কলিজা আপনার না কাঁপে। অনেকে আবার আছে, বাবা মা যখন বয়োবৃদ্ধ হয়ে যায়, বোন আছে, ভাই আছে বাইরে, বাবা মার কাছে গোপনে চুপ করে বাবা মাকে বুঝতে দেয় না, জমি লিখে নেয়, এমন ভাই আছে না? কথা বলেন, আছে না? বোন দূরে আছে, বাবা মাকে ফুসলাইয়া বলে যে চলো জমিটা রেজিস্ট্রি করে দাও, তোমার তো মেয়ে অনেকগুলা, যদি সবাই ভাগ বসায় আমার জমি তো কমে যাবে। আছে না এমন লোক? খবরদার, যদি পিতা এবং মাতা তাদের যদি হিতাহিত জ্ঞান নষ্ট হয়ে যায়, আর আপনি যদি ওই সময় তাদের কাছে জমি লিখে নেন, পিতামাতা গুনাহগার হবে না, আপনি কিন্তু গুনাহগার, ঠিক কিনা? আর যদি কোনো পিতামাতা স্বেচ্ছায় সজ্ঞানে মেয়েকে ঠকিয়ে ছেলেকে সব লিখে দেয়, আর যদি এই বাহাদুরি দেখায় যে আমি পিতা, আমাকে আল্লাহ অধিকার দিয়েছে, আমি যাকে ইচ্ছে তাকে দেব, এই বাহাদুরি যদি খাটান, আল্লাহর দরবারে আপনি আপনার সন্তানের হক মেরে খাওয়ার জন্য আপনি আসামির কাঠগড়ায় আপনাকে দাঁড়াতেই হবে। এখান থেকে বাঁচার উপায় থাকে। সুতরাং এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এটার নামও তাকওয়া। মেয়েকে মেয়ের সম্পত্তি বুঝিয়ে দিবেন, বোনকে বোনের সম্পত্তি বুঝিয়ে দিবেন, এটার নাম তো তাকওয়া। সম্মানিত দিনী ভাইরা, এখন আসলে আমি যে বিষয়টি বলতেছিলাম, তাকওয়া মানে ইসলামের মুসলিমেও কিছু সুন্নত নফল, এগুলো আমল করেই নিজেকে মুত্তাকি মনে করার কোনো সুযোগ নাই। ইসলামে অনেক কিছু রয়েছে, যেমন আমরা ঢিলা কুলুপের সুন্নত খুব ভালো মানি, আমরা তারপরে আপনার মেসওয়াক করার সুন্নত খুব ভালো মানি, টুপির সুন্নত মাশাআল্লাহ খুব ভালো মানি, দাড়ির সুন্নত খুব জরুরি সুন্নত, এটাকেও আলহামদুলিল্লাহ আমরা ভালো মানি। কিন্তু ইসলামের এগুলো তো হলো সুন্নত বিষয়, ইসলামের অনেক ফরজ এবং ওয়াজিব বিষয় রয়েছে, যেগুলো সুন্নতের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি গুরুত্ব দিয়ে আপনার পালন করা দরকার। ওই বিষয়ে আপনি ওয়াকিবহাল হন, ঠিক কিনা? আমি উদাহরণ দিচ্ছি, যেমন ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় জীবনে ইসলামের অগণিত ফরজ ওয়াজিব রয়েছে, যেগুলো পালন করেন না এবং সেগুলোর খবরও আপনারা রাখেন না, এইগুলো পালন করা বেশি জরুরি। যেমন আমি উদাহরণ দিই, পর্দাহীনতা আছে কিনা সমাজে বলেন তো? কথা বলেন, পর্দাহীনতা আছে না? পর্দা করা কি? পর্দা করা ফরজ। আপনি রোজায় আছেন, নামাজে আছেন, হজে আছেন, জাকাতে আছেন, টুপিতে আছেন, দাড়িতে আছেন, আপনি তাসবিতে আছেন, পাগুড়িতে আছেন, সব কিছু আছেন, কিন্তু মাশাআল্লাহ আপনার বাড়িতে আপনার স্ত্রী পর্দা করে না, আপনার বাড়িতে আপনার মেয়ে পর্দা করে না, আপনার বৌমা পর্দা করে না, আপনি তার খবর রাখেন না। তাহলে আপনি কিভাবে তাকওয়া অর্জন করতে চান? ওটার নাম তাকওয়া। পর্দা করা আল্লাহ ফরজ করেছেন। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা পূর্বতন জাহিলি যুগের মতো নিজেদেরকে সেজেগুজে প্রদর্শন করে বেরিও না। এটা কথাকার? কথাকার? কথা আল্লাহর যদি হয়ে থাকে, আপনি নামাজে আছেন, রোজায় আছেন, আপনার স্ত্রী সেজেগুজে বাজারে স্ত্রীকে সাথে নিয়ে যাচ্ছেন মোটর সাইকেলের পিছনে, রিক্সায় উঠায়া, আপনি ওই জায়গায় আল্লাহর ফরজ বিধান যদি না মানেন, তাহলে আপনি আল্লাহকে কতটুকু ভয় করলেন? আপনার এই রোজা আপনাকে কি শিক্ষা দিল? তাকওয়া মানে হলো আল্লাহর সকল বিধান আপনাকে মানতে হবে, ঠিক না? তাহলে স্ত্রীকে পর্দাহীনতা থেকে, মেয়েকে পর্দাহীনতা থেকে, আপনার বৌমাকে পর্দাহীনতা থেকে রক্ষা করার দায়িত্ব কার? রক্ষা করার দায়িত্ব কার? আল্লাহর দায়িত্ব। কি বলে শুনছেন? এটা কথা বললেন, তাহলে কি শিখাইলাম এতক্ষণে? আপনার স্ত্রী, আপনার বৌমা, আপনার মেয়েকে পর্দাহীনতা থেকে, পর্দাহীনতা মানে কি? যার পর্দা নাই,
তাকে পর্দাহীনতা থেকে বাঁচিয়ে পর্দার আওতায় নিয়ে আসার দায়িত্বটা প্রত্যেকটা আমাদের দায়িত্বশীলের, প্রত্যেকটা পরিবারের অভিভাবকের, প্রত্যেকটা পুরুষ লোকের, ঠিক কিনা? এই দায়িত্ব পালন করতে পারবেন তো ইনশাল্লাহ? এরপরে আসুন, সুদ। কথা বলেন, কি সুদ? সুদ কি হালাল না হারাম? না কোনো কৌশল অবলম্বন করে এটা জায়েজ আছে? নেই। সুদ কি? সুদ হারাম। আপনি নামাজে আছেন, রোজায় আছেন, হজে আছেন, জাকাতে আছেন, দাড়িতে আছেন, টুপিতে আছেন, পাঞ্জাবিতে আছেন, মাথা থেকে পা পর্যন্ত একদম সুন্নতের কোনো অভাব নাই, কিন্তু আপনি সুদ ভিত্তিক অর্থনীতির সাথে জড়িত, তাহলে কি হবে? আল্লাহর হুকুম মানলেন? আল্লাহর হুকুম মানলেন না। তাহলে আল্লাহর এইটা বড় তাকওয়া, এটা বড় তাকওয়া। তোমার মাথায় টুপি আছে কিনা আল্লাহ এটা প্রশ্ন পরে করবেন হয়তোবা। এটা আল্লাহ রাসূল হয়তোবা আপনাকে মাফও করে দিতে পারেন যে আমার উম্মত টুপি পরে নাই, যাক আমি এটার জন্য অভিমান করতেছি না, আমার উম্মত আল্লাহর ফরজ এবং ওয়াজিব হুকুমগুলো, ইসলামের মৌলিক ইবাদতগুলো ঠিক মতো করেছে। আল্লাহ রাসূল খুশি হয়ে এটা তোমাকে মাফও করে দিতে পারেন, ঠিক কিনা? কিন্তু তুমি যদি সুদের সাথে জড়িত থাকো আর মাথা থেকে পা পর্যন্ত সুন্নতকে ধারণ করো, তাহলে কি তোমার এই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে? তোমার মধ্যে কি তাহলে তাকওয়া বাস্তবায়িত হবে? হবে না। সম্মানিত দিনী ভাইরা, এখন সুদ মুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে শুধু ব্যক্তিগতভাবে উদ্যোগ গ্রহণ করলে কখনো সুদ মুক্ত সমাজ ব্যবস্থা বিনির্মাণ করা সম্ভব? এই ব্যাপারে কথা আসছে কেন? ব্যক্তিগত উদ্যোগে সুদ মুক্ত সমাজ ব্যবস্থা বিনির্মাণ করা সম্ভব। ইসলামী অর্থনীতি ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত হবে না, ততক্ষণ পর্যন্ত সুদ মুক্ত সমাজ আপনারা বিনির্মাণ করতে পারবেন। ইসলামী অর্থনীতি ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য আপনাকে চিন্তা করতে হবে, আপনাকেই গবেষণা করতে হবে, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যে কার মাধ্যমে, কিভাবে, কোন কৌশল অবলম্বন করলে, কাকে সাপোর্ট করলে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা রাষ্ট্রে বাস্তবায়ন করা সম্ভব। এটা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব, এটা বলে দেওয়ার দায়িত্বটা আমার না, ঠিক কিনা? আপনাদের এই জ্ঞান আছে না? আপনাদের সেই বিবেক আছে না? আপনাদের এই ন্যূনতম এতটুকু জ্ঞান নেই যে কারা ইসলামী অর্থনীতি ব্যবস্থা কায়েম করতে পারে? সারা জীবন যদি হুজুরেরা ওয়াজ করে, সারা জীবন যদি মসজিদের ইমামরা ওয়াজ করে শেষ করে দেয় যে সুদ হারাম, সুদ হারাম, আর রাষ্ট্র যদি সুদ যুক্ত অর্থনীতি ব্যবস্থা দ্বারা পরিচালিত হয়, ওই সমাজ থেকে ইমামের হাঁটুয়ে ছাল উঠে যাবে, সুদ মুক্ত হবে। এই জন্য ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা রাষ্ট্রে কায়েম করার প্রয়োজন আছে কিনা বলুন? অনেক মানুষ, আমি এই কথাটা কেন বলছি, ওই যে দাড়িতে আছে, টুপিতে আছে, তাসবিতে আছে, পাগড়িতে আছে, মসজিদে আছে, রোজায় আছে, হজে আছে, জাকাতে আছে, ইসলামী অর্থনীতি কায়েম করা, সুদমুক্ত সমাজ গড়ে তোলার দায়িত্বটা আপনার জন্য আল্লাহ ফরজ করেছেন। এই ফরজ কাজ বাদ দিয়া যতই আপনি সুন্নতের পাবন্দি করেন, আপনি নিজেকে মুত্তাকি মনে করেন, আপনি মুত্তাকি হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সুদমুক্ত অর্থনৈতিক ব্যবস্থা কায়েমের চেষ্টা আন্দোলন আপনি করবেন না, আপনি তাকওয়াবান হতে পারবেন। আপনি যতই সুফি সাজেন, 36 হাত লম্বা পাগড়ি পরে লাভ হবে না, 72 হাত লম্বা জুব্বা পরে কোনো ফায়দা হবে? সুদমুক্ত অর্থনীতি ব্যবস্থা কায়েমের চেষ্টা যদি না করেন, কোনো না কোনোভাবে প্রত্যেকটা মানুষ রাষ্ট্রের আইনের কারণে কোনো না কোনোভাবে সুদের সাথে জড়িয়ে পড়বেই। এখান থেকে বাঁচার ইমামেরও কোনো সুযোগ নেই। ব্যাংকে লেনদেন করতে হয় না ইমামদেরকে? ইমামরা ব্যবসা বাণিজ্য করে না? করে কিনা? ওখানে টাকা জমা রাখলে এমনিতে ফাও ফাও সুদ ঢুকায়, ঠিক না? সমস্যা আছে, জটিলতা আছে। এই জটিলতা থেকে মুক্ত করতে পারে কোরআন ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা। আল্লাহ পাক সহিহ বুঝদান করুক, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইরা, এরপরে সৎ কাজের আদেশ। আমি ভাই কথা আসতে বলবেন। সৎ কাজের আদেশ ও অসৎ কাজের প্রতিরোধ। সৎ কাজের আদেশ দেয়া এটা ফরজ হুকুম না নফল হুকুম? বলেন তো, এটা কি হুকুম? ফরজ হুকুম। সৎ কাজের আদেশ দেওয়ার দায়িত্বটা এটা বান্দার প্রতি, মুসলমানের প্রতি, এটা ফরজ দায়িত্ব। অসৎ কাজে বাধা দেওয়ার দায়িত্বটাও এটাও ফরজ কি দায়িত্ব। কিন্তু ব্যক্তিগতভাবে সৎ কাজের উপদেশ আমরা দেই, কিন্তু অসৎ কাজ দেখলে বাধা করার ক্ষেত্রে আমাদের ইমানি দুর্বলতা আছে কিনা বলেন তো? আছে না? আছে না? ওই যে হাদিসের মধ্যে আছে 3 নাম্বার যেটা, দুর্বল ইমানের পরিচয়, যদি প্রতিহত করতে না পারেন, জবান দিয়ে প্রতিবাদ করতে না পারেন, অন্তর দিয়ে ঘৃণা করেন। মাশাআল্লাহ, অন্তর দিয়ে ঘৃণা করার এই দুর্বল ইমানের পরিচয় আমাদের যথেষ্ট আছে। আছে কি?
এখন সৎ কাজের আদেশ আর অন্যায় কাজে বাধা প্রদান করা, এটা যেমন মানুষ হিসাবে আমাদের দায়িত্ব, আমাদের উপরে ফরজ দায়িত্ব, এটা যেমন এটাকে আমরা যেমন পালন করি, মোটামুটি অনেকেই আমরা পালন করি, কিন্তু সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ এইটা শুধু এই ইমাম আর এই মুয়াজ্জিন আর এই আলেম ওলামাদেরকে দিয়া, এই মাইকে মঞ্চে উঠাই দিয়া, বক্তব্য দিয়া কখনো সৎ কাজকে প্রতিষ্ঠিত করা আর অসৎ কাজকে বন্ধ করা কোনোদিন সম্ভব নয়, যতক্ষণ পর্যন্ত আলেমরা নেতৃত্বের জায়গায় যেতে পারবে না। ঠিক কি? বলতে পারেন হুজুর এটা আবার কেমন কথা, এটা আপনি কোথায় পাইলেন? আসুন দলিল দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম, আল্লাহওয়ালা মানুষ, তাকওয়াবান মানুষ, খোদাভীরু মানুষ, যারা আল্লাহকে ভয় করে, এই সমস্ত মানুষ যখন মাকামের নেতা হবে, অর্থাৎ সমাজের নেতা হবে, রাষ্ট্রের প্রধান দায়িত্ব এরা যখন পাবে, এরা চারটে কাজ করবে। কয়টা কাজ করবে? আচ্ছা, রাষ্ট্রের প্রধান যখন কোনো আদেশ জারি করেন, এটা কি অনুরোধ না এটা আদেশ? বলেন তো, কথা বলতে হবে। অনুরোধ না আদেশ? অনুরোধ না আইন? কথা বলেন, অনুরোধ না আইন? আইন। রাষ্ট্র থেকে যখন কোনো নির্দেশনা আসে সেটা হলো আইন, মানলে ভালো, না মানলে শাস্তি, নাকি? এখন আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, এই জমিনে যখন তাকওয়াবান মানুষগুলো নেতৃত্ব পাবে, ক্ষমতা পাবে, রাষ্ট্রের দায়িত্ব পাবে, এরা চারটা কাজ করবে। ওয়া আকামুস সালাত, সর্বপ্রথম নামাজ প্রতিষ্ঠিত করবে। ওয়া আতাউয যাকাত, দ্বিতীয়ত তারা যাকাত প্রতিষ্ঠিত করবে। তৃতীয়ত হলো ওয়া আমারু বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ দিবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহওয়ালা তাকওয়াবান মানুষ ওই জায়গায় বসে যদি সৎ কাজের আদেশ দেয়, তার নিজের মধ্যে তো সৎ কায়েম আছে, প্রতিষ্ঠিত আছে, ওখান থেকে সে তখন সৎ কাজের আদেশ দিবে, আইন আকারে জারি করবে। এই সৎ কাজগুলো ওই দেশের নাগরিক মানতে বাধ্য নাকি অবাধ্য? বাধ্য। না মানলে কি আছে? কথা বলেন, কি আছে? শাস্তি আছে। এরপর আল্লাহ বলছেন নাহাউ আনিল মুনকার, অসৎ কাজে তারা বিধিনিষেধ জারি করবে, অসৎ কাজে বাধা দিবে। আর রাষ্ট্র যখন কোনো কাজে বাধা দেয়, তখন সে বাধার মুখোমুখি দাঁড়িয়ে মানুষ অন্যায় থেকে বিরত থাকতে বাধ্য হয়। ঠিক কিনা? আর আপনি আমি সামাজিকভাবে ইমাম হিসেবে, মুয়াজ্জিন হিসেবে, মসজিদের সভাপতি হিসেবে আপনি সারাদিন বাধা করেন যে ভাই এটা আমার সমাজে চলবে না, এইটা করা যাবে না, এইটা অন্যায়, এইটা হারাম, এইটা নিষিদ্ধ, সারাদিন স্লোগান দিবেন, আপনি কখনো বন্ধ করতে পারবেন? সম্ভব না, কারণ আপনার হাতে ওই পাওয়ার নেই। রাষ্ট্র যদি বলে এটা ইসলাম নিষিদ্ধ করেছে, আল্লাহ নিষিদ্ধ করেছে, রাসূল নিষিদ্ধ করেছে, শরীয়তে এটা নিষিদ্ধ, এটা করা যাবে না, রাষ্ট্র যখন বলবে যে মানতে চাবে না, সেও মানতে বাধ্য হবে কিনা? এটা কার কথা? কোথাকার? আল্লাহ। তাহলে তাকওয়াবান খোদাভীতি মানুষকে ওই জায়গায় বসাইতে পারলে তাহলে পর্দাহীনতা বন্ধ হয়ে যাবে সমাজ থেকে, সুদ বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে, সৎ কাজের আদেশ বাস্তবায়িত হবে এবং অসৎ কাজের নিষেধ, এই নিষেধ শুধু করা লাগবে না, শুধু ওখানে আইন জারি করে প্রজ্ঞাপন জারি করা হবে, জনগণ এমনি সোজা হয়ে যাবে। ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, এখন আমি আলোচনা করতেছিলাম কোন বিষয়ে? বলতে পারেন যে লাইন চেঞ্জ হয়ে অন্য লাইনে গেলেন নাকি? না, আমি আলোচনা করতেছি তাকওয়ার উপরে। কিসের উপরে? কিসের উপরে? তাকওয়ার উপরে। তাহলে তাকওয়া মানে নামাজ, তাকওয়া মানে রোজা, তাকওয়া মানে হজ, তাকওয়া মানে যাকাত, তাকওয়া মানে দাড়ি টুপি, তাকওয়া মানে পাঞ্জাবি পায়জামা, তাকওয়া মানে পাগড়ি, তাকওয়া মানে তাসবিহ, সব ঠিক আছে। কিন্তু তাকওয়া মানে এই যে পর্দাহীনতা, সুদমুক্ত সমাজ, ঘুষমুক্ত সমাজ, সৎ কাজের আদেশ বাস্তবায়িত সমাজ, অসৎ কাজ নিষিদ্ধ করার মতো সমাজ প্রতিষ্ঠিত করার দায়িত্ব পালন করা, ভূমিকা রাখা, এটাও আপনার তাকওয়ার অংশ। আপনি এদিকে সবগুলোতে আছেন, ওই জায়গায় নাই। ভাইজান, আপনি যতই দাড়ি রাখেন, যতই টুপি পরেন, যতই পাঞ্জাবি পরেন, যতই কপালে ছাল তোলেন, আমি ইমাম, আমি গ্যারান্টি দিচ্ছি, আপনি যদি ওই ক্ষেত্রে ইসলামের এই ফরজ বিধানগুলোকে রাষ্ট্রের জমিনে বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনি যদি পিছিয়ে থাকেন, আপনার এই আমল আপনার কোনো কাজে আসবে না, আপনি ব্যর্থ হয়ে যাবেন, আল্লাহ আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। সুতরাং আসুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপর আমি রোজা ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীগণের উপর আমি রোজা ফরজ করেছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা তাকওয়া অর্জন করতে
পারবে, এই উদ্দেশ্যে রোজা ফরজ হয়েছে। সুতরাং আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, তাকওয়ার মূল পরিভাষা হলো আল্লাহ এবং তার রাসূল কর্তৃক সকল আদেশ গ্রহণ করা এবং আল্লাহ ও তার রাসূল কর্তৃক যাবতীয় নিষেধকে পরিহার করা, এর নাম হলো তাকওয়া। আসুন মাহে রমাদানের মূল শিক্ষা তাকওয়া অর্জন, আমরা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের হুকুম মেনে প্রকৃত তাকওয়া অর্জন করি। আগামী দিনে আমরা সুন্দর জীবন গড়ে তুলি। আল্লাহ পাক সে তৌফিক দান করুক।